আসসালামু আলাইকুম। আমি জুলি, আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো পটল চিংড়ি। খুবই সহজভাবে ও সিম্পলভাবে রান্না করেছি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি বানিয়েছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরাও এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো পটল চিংড়ি। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিলাম কড়াইয়ে সরিষার তেল। চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটলটাকে ডুমো ডুমো করে সাইজ করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে ওই তেলেই সামান্য একটু তেল দিলাম, দিয়ে পটলটাকে একটু ফ্রাই করে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিলাম একটা দারুচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ আর কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা। এবার দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। সমস্ত উপকরণগুলো এবার তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, দিয়ে এবার ভালো করে কষাবো। দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট করা। আবারও ভালো করে কষিয়ে নেব একটু তেল ছাড়া অবধি। দু চামচের মতো দিলাম টক দই। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব মশলার সাথে, আর একটু কষিয়ে নেব। সামান্য একটু চিনি দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো তেল দিয়ে, আমি ভাজিনি, সেদ্ধ করে রেখে দিয়ে। এবার মশলাটা ভালো করে মেখে নেব আলুর সাথে। 1 গ্লাসের মতো জল দেব, দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেব। ভেজে রাখা পটলটাও দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ফুটতে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব। পটল চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিও ও রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়াকে একটা লাইকও করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।